আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। কয়েকজন মা বোনের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটা করতে এসেছি। মা বোনদের রিকোয়েস্ট ছিল যে ঘরোয়া পদ্ধতিতে ঝুলে যাওয়া ব্রেস্ট কিভাবে টান টান করবেন, শেপ সুন্দর হবে, ফার্মিং হবে, তার জন্য কি করতে হবে। তো আমি বলছি, বোনদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক যাবৎ বলছেন, বাট আমি ব্যস্ততার কারণে করতে পারছিলাম না। তো আজকে বলছি, বোনেরা, তার জন্য আপনাদের নিতে হবে একটা শসা এবং অ্যালোভেরার একটা ডাঁটা। একটা শসার অর্ধেকটা নেবেন আর অ্যালোভেরার ডাঁটার অর্ধেকটা নেবেন। সুন্দর মতো পরিষ্কার করে ব্লেন্ডার করবেন দুইটা একসাথে। ব্লেন্ডার করা হয়ে গেলে এটার যে রস আছে, রসটা একটা বাটিতে নিয়ে ওই বাটির মধ্যে ১ থেকে ১.৫ চামচ মধু দিবেন। মধু দিয়ে সুন্দর করে পেস্ট করা হয়ে গেলে প্যাক বানিয়ে এটা গোসল করার আগে দুইটা ব্রেস্টের নিচ থেকে সুন্দর মতো এভাবে সুন্দরভাবে মাসাজ করবেন। দুইটা ব্রেস্টের মধ্যে মাসাজ করা হয়ে গেলে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিবেন। রেখে দেওয়ার পরে গোসল করে ফেলবেন। গোসল করা হয়ে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওখানে অলিভ অয়েল তেল মেখে দিবেন। অলিভ অয়েল তেল মেখে ওটা রেখে দেবেন। সপ্তাহে ২ বার করবেন এভাবে। ১ থেকে ২ মাস করার পরে দেখবেন যে আপনার একটা ভালো শেপ আসছে, স্কিনটা সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে। এভাবে ইউজ করলে দেখবেন যে আপনার এটা খুবই আগের চেয়ে অনেকটা বেটার হয়েছে। আরেকটা কথা, যে মা বোনদের বলবো যে আপনারা সাপোর্ট যে ব্রা রয়েছে, সাপোর্টেবল সুতি কাপড়ের ব্রা পরবেন এবং রাতে ঘুমানোর আগে ব্রাটা খুলে ঘুমাবেন। আবার অনেকেই আছেন যে ব্রা পরে না ঘুমালে ঘুম হয় না, আনইজি লাগে। তাদের বলবো সফট সুতি কাপড়ের ব্রা পরে ঘুমাবেন। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।